কৌশানী তুমি তো সব পারো, তো তাহলে ওরম করছো কেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আজকে সকাল থেকেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু স্কিন কেয়ার করবো। অনেক দিন স্কিন কেয়ার করা হয় না ছোট বাচ্চা নিয়ে, তো আজকে একটু স্কিন কেয়ার করব আর হেয়ার কেয়ারের জন্য প্রোডাক্ট রেডি করে রাখবো। কিন্তু আজকে আর করবো না, কারণ আজকে পূর্ণিমা, আজকে শ্যাম্পু করা যাবে না। ওই জন্য আজকে আমার মেয়েরও শ্যাম্পুর ডেট, কিন্তু আজকে শ্যাম্পু দেওয়া যাবে না। মা বললো আজকে পূর্ণিমা। আর আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল মেনু হবে, সেটা খুবই স্পেশাল। বাঙালি সব থেকে সবাই মানে মোটামুটি সবারই প্রায় এইটা ভালো লাগে। খুব সিম্পল একটা মেনু, কিন্তু তবুও সবাই খুব ভালোবাসে। তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রতিদিন রাত্রির বেলা করে আমার দিদি আমন্ড বাদাম আর ছোলা ভিজিয়ে রাখে, তো পরের দিন সকালে উঠে আমরা সবাই একটু একটু করে তার থেকে খাই। আজকে সকালে সবারটা খাওয়া হয়ে গেছে, আমারটাই শুধু বাকি ছিল, তাই আমি আমারটাও খেয়ে নিলাম। নিয়ে এখন খাটটা দেখছো তো কেমন হুড়িয়ে রয়েছে, একটু গুছাবো। তার জন্য প্রথমে খাটে উঠলাম, মেয়েটাকে একটু দেখছিলাম। মেয়েটা ঘুমাচ্ছে, কিন্তু মেয়েটার স্নান করার টাইম হয়ে যাচ্ছে, তাই জন্য একটু সাইডে সরিয়ে দিলাম ওকে। দিয়ে আমি এবার খাটটা আস্তে আস্তে গুছিয়ে নেব। দিদা আসবে, দিদা গেছে ছাদের ওপরে জামা কাপড় তুলতে। দিদা আসবে, দিদা এসে ওকে তেল মাখিয়ে দেবে, তারপর আমি ওকে স্নান দিয়ে দেবো। দিদাই দিয়ে দেয় স্নান। আমি যখন বাড়িতে থাকি মানে শ্বশুর বাড়িতে, তখন আমি স্নান করাই, আমি তেল মাখাই। এখন এখানে আছি, দিদা আছে, দিদা একটু তেল মাখিয়ে দেবে। আর জানো তো, আগেকার দিনের মানুষরা কিন্তু আমাদের থেকে অনেক বেটার জানে। আমার দিদার কিন্তু 2 ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে, আমার মামা আর আমার মা। আমার মামা বড় আর আমার মা ছোট। এখন আর আমার মা নেই আমাদের মধ্যে, খুব মনে পড়ে। তো যাই হোক, এখন আপাতত আমার দিদা আমার মেয়েকে তেল মাখিয়ে দেয়। আর আমি শুনেছি আমার দিদা নাকি পাড়ায় আরও অনেক বাচ্চাদের তেল মাখিয়ে দিত সেই সময়। আর তারপর তো আমার দিদার যে জায়ের ছেলে মেয়েরা আছে, তাদের যে বাচ্চারা হয়েছে, তাদেরও নাকি তেল মাখিয়ে দিয়েছে, বড় করে দিয়েছে। তো গল্প শুনি, আগের অনেক পুরনো গল্প সব দিদা বলে, মাঝে মাঝে শুনি, ভালো লাগে। তো সেই জন্য দিদার হাতেই দিয়েছি, দিদা একটু তেল মাখিয়ে দাও। দিদা ভালোভাবে তেল মালিশ করে দেয়, আর ও না খুব আরাম করে বসে থাকে, ওর খুব ভালো লাগে তেল মাখিয়ে দিলে। কিন্তু মুখে তেল মাখাতে দেয় না, মাথায় আর মুখে যখন ওর হাত দেবে তুমি, ও যা চিৎকার করবে। তো সব মেয়েদেরই হয়তো মুখে আর মাথায় হাত দিলে রাগ হয়, আমারও রাগ হয়। আমি তো চুলে একটুও কাউকে হাত দিতে দিই না, আমি আমার চুল আমিই আঁচড়াবো। তো সেই জন্য আমার মেয়ে হয়তো আমার মতোই হয়েছে। মায়ের কাছে থাকলে সব সময়ই যেন ছুটি, বেশিরভাগ টাইমই মায়ের কাছে আমার মেয়ে থাকে। আর যে সময় আমি শুধু ও তো এখনও ব্রেস্ট ফিডিং করে, তো যে সময় ওর খাওয়ার টাইম হয়, শুধু সেইটুকুনি টাইম আমি খাইয়ে দিয়েই আবার মায়ের কাছে দিই। কিন্তু আমার মেয়ে বেশিক্ষণ একটা যে কোলে থাকে তাও না, বেশিরভাগ সময় ওকে আমি শুয়ে রাখা, এটা আমি ওকে প্র্যাকটিস করিয়েছি। যেহেতু আমি যখন শ্বশুরবাড়িতে যাব তখন আমার আবার প্রবলেম হবে, তো ওই জন্য আমি বেশিরভাগ টাইমেই ওকে একা একা রাখার চেষ্টা করি। আর যখন ও শুধু খায় তখন আমার কাছে থাকে। আর কোনো সময়, সবসময় তো আর একা একা শুয়ে থাকতে ভালো লাগে না, তাই হয়তো সকালবেলা আর সন্ধেবেলা একটু মা নেয়, নিয়ে একটু ঘোরে। আমি তো এখন তেমনভাবে নিয়ে ঘুরতে পারি না, তো সেই জন্য মা নিয়ে একটু ঘোরে। আমাকে কিন্তু আমার মা রান্না করতেই দেয় না, কিন্তু তবু আমি রান্না করতে এতই ভালোবাসি, প্রায় অনেক দিন রান্না করি না। সেই সারা প্রেগনেন্সিতে আমি রান্না করেছি, কাজ করেছি, সব রকম কাজই করেছি। কিন্তু 9 মাসের পর থেকে আর পারছিলাম না। 9 মাসের পর আমার খুব কষ্ট হতো, আমার পেট একদম মনে হতো ভীষণ ঝুলে যাচ্ছে, দাঁড়াতে পারতাম না, খুব কষ্ট হতো। তো ওই জন্য 9 মাসের থেকে আমি কোনো কাজ করতাম না। আর আমি 9 মাসে এখানে চলে এসেছিলাম, আমার বাপের বাড়িতে চলে এসেছিলাম। আর তারপর বেশি দিন সময় লাগেনি, আমার যে ডেট ছিল তার আগেই আমার মেয়ে হয়ে গেছে। এমার্জেন্সি আমাকে ভর্তি করতে হয়েছিল। তো এর আগে যারা আমার ভিডিও দেখছো তারা জানো। আর তারপর আমি একটু রান্না, অনেক দিন পরে, এই 3 মাস পর
আমি একটু রান্না করব ভাবলাম, তাই জন্য মাকে বললাম, মা আমি একটু রান্না করব আজকে। মা বললো হ্যাঁ কর। আর আজকে বৃষ্টির ওয়েদার ছিল, ওই জন্য তোমাদেরকে বলছিলাম যে একটা স্পেশাল মেনু আছে, আর আজকে বৃষ্টির ওয়েদার। তো অবশ্যই সবাই এতক্ষণে বুঝেও গেছো যে আমি কী রান্না করতে পারি এখন। তো আজকে খিচুড়ি রান্না হবে। আমি চাল আর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে স্নান করে এসেছি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আবার মেয়েটা কখন উঠে যাবে, তাই জন্য তাড়াতাড়ি স্নান করে এলাম। এসে এখন স্কিন কেয়ারটা সেরে ফেলছি। তো প্রতিদিনের যে স্কিন কেয়ারটা থাকে, জানো তো যখন আমি প্রেগনেন্ট ছিলাম, সারা প্রেগনেন্সির জার্নিতে আমার এতই অলস লাগতো, মানে স্কিন কেয়ার করতেই শুধু অলস লাগতো, আর কোনো কাজ করতে আমার প্রবলেম হতো না। স্কিন কেয়ার ঠিক করে করাই হতো না, হয়তো দেখা যাচ্ছে শুধু ফেস ওয়াশ করে এলাম, এসে শুধু ময়শ্চারাইজারটা মেখে শুয়ে পড়ছি, এরকম করতাম। আবার রাত্রিবেলা মাঝে মাঝে হয়তো ইচ্ছা হলো তাই একটু সিরাম দিতাম, কিন্তু সেই করে করে জানো তো স্কিনটা ভীষণ পরিমাণে ড্রাই হয়ে গেছে। আর নাকের ওইখানটা প্রচুর ব্ল্যাকহেডস। এরকম ব্ল্যাকহেডসের সমস্যা আমার এর আগে কোনো দিন ছিলই না। এতই ব্ল্যাকহেডস হয়েছে যে আমি ভাবছি এটা কে, আমি চিনতেই পারছি না, এরকম একটা ব্যাপার। পুরো নাক ধার 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 মতো বিশ্রী একদম বাজে হয়ে গেছে। তো আজকে স্কিন কেয়ার করার ইচ্ছা আছে, তোমাদের ফার্স্টেই বলেছি। আপাতত এখন ফেস ওয়াশ করে এসে টোনার দিয়ে টোনার অ্যাপ্লিকেশন করে ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশন করে রেখেছি। আর রাত্রিবেলা দেখা যাবে কি করব, এখন তো সময় নেই, এখন রান্না করতে যাব। তো চুল আঁচড়াতে আঁচড়াতেই আমার এক দিদা আসলো, মানে আমার দিদার সেজো যা, আমি সেজদি বলে ডাকি। তো সেজদির কাছে শুনছিলাম যে আমাদের পাড়ার যে গেটটা সেটা না বন্ধ করে দেবে। তো কি একটা প্রবলেম হয়েছে, অনেক রকম প্রবলেম শুনছি। তো যাই হোক, জানি না কোনটা ঠিক। জলের বড় লিখলাম, জল নেই বাবা, খালে কত জল উঠেছে। তাই দেখো, আগে এই কংক্রিট না থাকলে আমাদের এই পর্যন্ত চলে আসতো। এখন এই কংক্রিট করে অনেকটা মোটা হয়ে গেছে, রাস্তা উঁচু হয়ে গেছে, আর আসে না। এবারে সেই সকাল 10টাতে আমাদের এই গেট দিয়ে রাখতো তালা মেরে, স্কুলে বাচ্চাদের জন্য 10টাতে 5টা পর্যন্ত খোলা থাকতো। আর পেশেন্ট পার্টি রাত্রিবেলা যদি কিছু হয় তখন কি হবে? ঘুরিয়ে নিয়ে যাও পেশেন্ট পার্টির জায়গা, যে পারলিয়া যাও, না পারলি না যাও। তো সে গুড়গুড়ি কি করতে, সে ঘুমিয়ে পড়লো টান করে উঠে। ঠান্ডা লেগেছে না, আমি তো বসবো না, চলবে। দেখলে শেষদি বলল যে 10টা থেকে 5টা পর্যন্ত, মানে স্কুল টাইমটা শুধু গেট খোলা থাকবে। আমাদের পাড়ায় একটা স্কুলও আছে, সেই স্কুলে অনেক ছোট ছোট বাচ্চারা আসে রাস্তা থেকে, ওই জন্য শুধুমাত্র স্কুল টাইমটা খুলে রাখবে। আর বাচ্চাদের মতো হাইট করে একটা ছোট্ট করে গেট করে দিয়েছে, শুধু বাচ্চারা যাওয়া আসা করতে পারবে। এবার ভাবো বাচ্চাদের গার্জিয়ানরা কিভাবে যাবে নিচু হয়ে? আর যদি বাই চান্স আমাদের পাড়ার কেউ অসুস্থ হয়, একদম পাশেই হসপিটাল, নিয়ে যেতে এত প্রবলেম হয়ে যায়। এর আগে অনেকের প্রবলেম হয়েছে, আমাদেরও খুব প্রবলেম হয়েছে এই হসপিটালে যাওয়া করে। রাত বিরেত কোনো গাড়ি ডেকে আনতে যাব, তাও ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে, মানে অনেকটা ঘুরে যেতে হবে। তারপর গাড়ি ডাকবো, তারপর সে ঘুরে ঘুরে আসবে, ততক্ষণে পেশেন্টের কী হাল হয়ে যাবে ভাবো তো। এত কিছু বলাও হয়েছে, কিন্তু তবুও না কেউ শুনছে না, শুনলাম। তো এখন পাড়ার দাদারা আছে, দেখা যাক কি করে পাড়ার দাদারা। তো এখন দেখো আমি খিচুড়ি রান্না করতে আবার চলে এসেছি। ওই সব প্রসঙ্গ বাদ, এখন খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি তো ফুটেই গেছে চাল আর ডালটা, তো সেই জন্য আদা দিয়ে দিলাম। আর দিদি ভাজাগুলো করে নিচ্ছিল, তার মধ্যে যেহেতু আমার মেয়ে যদি উঠে যায় ওই জন্য তাড়াহুড়ো করে যা যা ভাজা ছিল সেগুলো করে নিল। আর বাদবাকি পটল ভাজাটা ছিল সেটা আমি এসে করলাম। আর খিচুড়ির মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি, আর এরপর নুন হলুদ মিষ্টি দিয়ে দেবো, কিন্তু সেটা না আর ভিডিও করা হয়নি, তো ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর ওই পাশে কড়াইতে দেখো একটু ফোড়ন রেডি করে নিচ্ছি, ওটা খিচুড়িতে দেবো তাই। তেল দিয়েছি, জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে ওটা একটু চটর পটর করে উঠলেই হাঁড়িতে ঢেলে দেবো। আজকের মেনুতে আছে খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর হচ্ছে বাঁধাকপি, চাটনি, পাঁপড়। খিচুড়ি কিন্তু আমার ভীষণ একটা ফেভারিট খাবার, আর আমাদের বাড়ির সবার, মানে আমার মা, দিদি, দিদা সবাই খুব পছন্দ করে খিচুড়ি। তো আর কে কে খিচুড়ি পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাও। আর আমি এতটাই ভালোবাসি খিচুড়ি, ছোটোবেলা আমাদের বাড়িতে এমন কোনো পুজো নেই হতো না, সব রকম পুজো হতো। আর জন্মাষ্টমীতে একটা আলাদা স্পেশাল করে একদম এত সুন্দর সুন্দর দিদা প্রসাদ রান্না করতো, অনেক রকম আইটেম রান্না করতো। আর তার মধ্যে খিচুড়িটা আমার ভীষণভাবে ফেভারিট ছিল, আর সবগুলোই আমার ফেভারিট ছিল, যার জন্য তখন তো ছোটো ছিলাম, বেশি খেতে পারতাম না। আর সব কিছু অল্প অল্প, মানে সব কিছুই অল্প 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 করে থাকতো, কিন্তু সেইগুলো সবগুলো খেয়ে উঠতে পারতাম না।
তার জন্য খিচুড়িটা বেশি করে খেতে পারতাম না বলে আমার দিদাকে বলতাম, দিদা আমার জন্য কিন্তু রেখে দেবে বেশি করে খিচুড়ি। আর সেই দিন সবাই আসতো, আমাদের পাড়ার সবাই প্রসাদ নিতে আসতো। আর কেউ কেউ তো দুবার করেও নিতে আসতো। আমার দিদা কাউকে কোনো দিন ফিরিয়ে দেয়নি, সবাইকে যে যেমন চেয়েছে তাকে তেমনভাবেই দেওয়া হতো। আর ঠাকুরের ইচ্ছায় সবাই প্রসাদ পেত। কেউ এমন নেই আমাদের বাড়ি থেকে ফেরত চলে যেত যে প্রসাদ নেই, এই কথাটা আমাদের মুখ থেকে কারোর শুনতে হতো না। তো সেই দিনগুলো ভীষণ ভালো ছিল। তখন ছোট ছিলাম, কোনো টেনশন ছিল না, খেতাম দিতাম ঘুরতাম খেলতাম, পড়াশুনোটাই শুধু ছিল। তখন ভাবতাম পড়াশুনো কতদিনে শেষ হবে, আর এখন ভাবি পড়াশুনোটা কেন শেষ হয়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো আমি যেই বাঁধাকপিটা বসিয়েছি আমার মেয়েকে কেঁদে উঠেছে, তো ওই জন্য আমি চলে গেলাম। আর মা এসে বাঁধাকপিটা বাদবাকি যেটুকুনি ছিল সেটুকুনি করে দিল। আর এইদিকে চাটনিটাও করে নিল, পাঁপড়টাও ভাজা হয়ে গেল। তার মধ্যে বৃষ্টি এসে গেছে। যেই বৃষ্টি এসেছে আমার দিদা আর দিদি দৌড়ে ছাদে চলে গেছে। সব মেয়ের জামা কাপড় প্রায় শুকিয়ে যাওয়ার মতো হয়েছে। একেতে বৃষ্টি, রোদ্দুর নেই, শুকাচ্ছে না, তার মধ্যে যদি এরকম হুটপাট বৃষ্টি চলে আসে। ওই জন্য তাড়াতাড়ি গিয়ে তুলে আনলো, নিয়ে এসে আর আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। দেখো 3 মাস না হলে আমার ছাদে ওঠা যাবে না, তবু মাঝে মাঝে টুকটুক করে একটু উঠেছি। আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, খিচুড়ি, আর লাস্টে আছে চাটনি পাঁপড়। এই চাটনি তো আছে। সবার খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য সবাই একসাথে খেতে বসে পড়েছি। আর আমার মেয়েটা তো ঘুমাচ্ছে না, তো ওই জন্য আমার কোলে ঘুমিয়ে পড়েছিল। তারপর যে কোল থেকে নামিয়ে দেবো সঙ্গে সঙ্গে আবার উঠে যাবে, তাই জন্য কোলে নিয়েই খেতে বসে গেছিলাম। অন্যান্য দিন মা ধরে বা দিদা বা দিদি ধরে, আমি খেয়ে নিই, কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গেছিলো ওই জন্য সবাইকে বললাম যে সবাই বসে পড়ো, আমি ওকে নিয়ে কোলে নিয়েই খেয়ে নিচ্ছি। যেহেতু আমিষের কোনো বালাই নেই ওই জন্য কোনো ব্যাপার না, তাই ওকে কোলে নিয়ে একটু টিভিতে আমি সুলতান সুলেমান দেখছিলাম। এখন কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে দেখতে খেয়ে নিচ্ছিলাম। আর খিচুড়িটা যা হয়েছে, খিচুড়িটা বাঁধাকপি দিয়ে বেশি সুন্দর লাগছিলো খেতে, একদম এত সুন্দর খেতে হয়েছিল, অসাধারণ। আমার তো খুবই ভালো লেগেছে। আমি এমনি একটু ভালোই রান্না করি, আর আজকে খিচুড়িটা আরও বেশি ভালো হয়েছে। তারপর খাওয়া দাওয়ার পর মেয়েটাকে একটু শুইয়ে দিচ্ছিলাম আর বিছানা করে নিলাম। ওর বিছানাটা দেখো করে নিচ্ছি। এই মশারিটা জানো তো এখন ওর ছোট হয়ে গেছে, এখন ওর চারিদিক দিয়ে পা বেরিয়ে যায়, কিন্তু তবুও মাঝখান বরাবর শোয়ালে অতটা প্রবলেম হয় না। অতিরিক্ত মশা, এই দুদিন মশাটা একটু বাড়াবাড়ি হয়েছে, তার জন্য মশারিতে দিতেই হবে। আর একটা যে মশারি আছে সেই মশারিটা আমার শ্বশুরবাড়িতে আছে, সেটা আনা হয়নি। আমি ভেবেছিলাম লাগবে না, অত মশা নেই, কিন্তু এসে দেখছি এইবার একটু মশাটা বাড়াবাড়ি হয়েছে, জানি না কেন, কী প্রবলেম। আনিনি বলেই হয়তো, অন্যান্যবার আনি, এনে লাগে না, এদিক ওদিক রেখে দিতে হয়, ওই জন্য আমি আনিনি। এবারে আনিনি বলেই এবারে লেগেছে। তো যাই হোক, আপাতত এই মশারিটা এখনও আছে বলে চলছে, এরপর হয়তো এটাতে আর হবে না। তো যতদিন চলে ততদিন চালাই। আর কদিন পরেই তো বাড়ি চলে যাব, বেশি দিন থাকবো না। তো তারপর মেয়েটাকে শুইয়ে দিয়ে আমিও একটু শুয়ে নিয়ে এখন এসেছি রোজমেরিটা ফোটাতে আর ফ্লেক্স সিডসটাও ফুটিয়ে রাখতে। বললামই তো যে হেয়ার কেয়ারের প্রোডাক্ট রেডি করে রাখবো, কিন্তু হেয়ার কেয়ার তো আজকে আর করা হবে না। তো সেই জন্য প্রথমে হাঁড়িতে এইদিকে একটু জল ফুটিয়ে নিয়ে মেয়ের যে আমার যে ব্রেস্ট মিল্ক পাম্প করার যে বটল আর পাম্পারটা, সেইটা একটু ফুটিয়ে নিচ্ছিলাম জল দিয়ে। তো জল দিয়ে ফুটিয়ে ওই জলের মধ্যে ফ্লেক্সিডস দিয়ে দিয়েছি, যেহেতু ওটা তো কোনো ব্যাপার না, ওটা তো দুধই ছিল আর ওটা কোনো ব্যাপার না, তাই জন্য সেই জলের মধ্যেই দিয়ে দিয়েছি। কিন্তু অনেকটা দেখছি বেশি হয়ে গেছে, এটা ফুটে ফুটে উঠে পড়ে যাচ্ছিলো, তার জন্য পরে একটা ডেচকিতে ট্রান্সফার করে দিয়েছিলাম। আর ওইদিকে রোজমেরিটা হয়েই গেছে। রোজমেরিটা যতক্ষণ কালার চলে আসবে, একদম চায়ের মতো গাঢ় কালো কালার চলে আসবে, তখন ওইটা ফোটাতে বন্ধ করে দিলেই হয়ে যাবে। ওটা ঠান্ডা হলে ছেঁকে একটা বটলে রেখে তোমরা অনেক দিন ব্যবহার করতে পারবে, মিনিমাম 1 মাস, তার বেশি আর ব্যবহার করো না, আর তার মধ্যে শেষও হয়ে যাবে। তো সেইভাবে 1 মাসের মতোই রেডি করবে সবাই। আর এইদিকে ফ্লেক্সিডসটাও প্রায় হয়ে গেছে। ফ্লেক্সিডস আর রোজমেরি জানো তো মেখে আমি ভীষণ উপকার পেয়েছি, তোমরাও মাখতে পারো, অবশ্যই ভীষণ উপকার পাবে আমারও মনে হয়, কারণ এটা ন্যাচারাল জিনিস, এটা কোনো শ্যুট করবে না এমন আমার মনে হয় না যে এমন কেউ আছে। তো ভালো চুল উঠতো না, অনেকটা চুল উঠতো না। তারপর আমার তো চুল উঠে একদম টাক পড়ে গেছিলো, সেই ভিডিও আছে, তো তোমাদের সাথে কোনো দিন হয়তো শেয়ার করব। তো একদম সেখান থেকে অনেকটা রিকভারি করে গেছি। আর আমার কাছ থেকে শুনে আমার ছোটো যাও ভালো
আর কি রেজাল্ট পেয়েছিল। কিন্তু এই ফ্লেক্সিডসটা তো ঠিক আছে, কিন্তু রোজমেরিটার একটা প্রবলেম কী জানো তো, শীতকালে তুমি মাখতে পারবে না, কারণ ওটা রাত্রিবেলা মাখতে হয়, ওটা দিনের যখন রোদ্দুর থাকবে তখন তুমি মাখতে পারবে না, ওটা রাত্রিবেলা মাখতে হবে বা সন্ধ্যেবেলা মাখতে হবে, চুলে ওইভাবে শুকিয়ে যাবে, তারপরে তোমার শুতে হবে। এবার সারা গরমকাল প্রবলেম না হলেও শীতকালে কিন্তু একটু প্রবলেম হয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ফ্লেক্সিডসটা হয়ে গেছে। যখন চামচের থেকে এরকম আঠালো আঠালো মতো হবে তখনই বন্ধ করে রেখে দেবে, তারপর ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে দেখবে ফ্লেক্সিডসগুলো তলায় পড়ে গেছে, আর ওপরের পুরো আঠালোটা আলাদা করে তোমরা সরিয়ে রাখতে পারবে। আর এই যে বাচ্চাটাকে দেখছো, এটা আমার একটা মামার মেয়ে, আমার দিদির কাছে পড়তে আসে। আমার দিদি একটু টয়লেটে গেছে, তাই জন্য টুম্পা মাসি ছিল বসে, টুম্পা মাসি একটু দেখে দিচ্ছিল। আর আমার মেয়েটা দেখো এখন খাচ্ছে দিদুনের কোলে। তারপর ওকে একটু পড়াতে পড়াতে আমি একটু তখন ভিডিও এডিট করছিলাম, করা হয়ে গেলেই যখন ছুটি দিয়ে দিয়েছি, তারপর 10টা বেজে গেছে, তাই জন্য খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে এখন স্কিন কেয়ার করতে বসে গেছি। তোমাদের বলেইছিলাম যে রাত্রেবেলা একটু স্কিন কেয়ার করবো, এখন একটু স্ক্রাব করছি শুধুমাত্র, তার বেশি কিছু আর টাইম পাবো না। মেয়েটা অলরেডি জেগেই আছে, মায়ের কাছে আছে, চুপচাপ আছে, কিন্তু কখন আবার কেঁদে উঠবে আমার এই অবস্থায় হয়তো ছুটে চলে যেতে হবে, তাই জন্য একটু স্ক্রাব করছি ভালোভাবে। নাকের পোর্শনটা একটু বেশি ভালোভাবে করছিলাম, কারণ প্রচুর ব্ল্যাকহেডস তোমাদের তো বলছিলামই হয়েছে। ভালোভাবে স্কিন কেয়ার আর কবে যে করতে পারবো কোনো ঠিক নেই। যাই হোক, আপাতত এইভাবে টুকটাক টুকটাক চলতে থাকুক। তো এখন ভালোভাবে স্ক্রাব করে আর একটা ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করেই আমি ঘরে গিয়ে টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তো দেখতে থাকো আমার রাত্রিরের স্কিন কেয়ারটা। আমি কিন্তু প্রতিদিনই চুল বেঁধে শুই, তো চুলটা কিন্তু বাঁধাটা কেউ স্কিপ করো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। তো আজকে বাই, গুড নাইট। We keep on moving along.